সিলেটের জাফলং ও সাদা পাথরের রেকর্ড সংখ্যক পর্যটক ছুটি শেষেও উপচে পড়া ভিড়। দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট এবারের ঈদুল ফিতর ও নববর্ষের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত ছিল। অতীতের সকল হিসেব নিকেশ পাল্টে দিয়ে লাখো পর্যটকের সমাগমে জনসমুদ্রে পরিণত হয় সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিউটি কন্যা খ্যাত পর্যটন কেন্দ্র জাফলং ও কোম্পানীগঞ্জ উপজেলার মিনি কক্সবাজার খ্যাত পর্যটন স্পট সাদা পাথর। দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের ভ্রমণ পিপাসু ও প্রকৃতিপ্রেমীদের কাছে সবসময় পছন্দের শীর্ষে সিলেট। তারই বহিঃপ্রকাশ ঘটেছে এবারের ঈদুল ফিতর ও নববর্ষের ছুটিতে। লাখো পর্যটকের সমাগমে সূচিত হয়েছে নতুন দিগন্তের, কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না, সৃষ্টি হয়েছে অতীতের রেকর্ড ভাঙার ইতিহাস। ভোলাগঞ্জে ভারতের সীমান্ত ঘেঁষা এলাকায় অবস্থিত সাদা পাথরের স্পর্শে ও পাথরের সঙ্গে ধলাই নদীর নীল স্বচ্ছ জলে গা ভাসিয়ে রাজ্যের সুখানুভূতির পরশ নিলেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের হৃদয় হরণ করা সাদা পাথর রাজ্যে সবচেয়ে বেশি ভিড় ছিল। কেবল সাদা পাথর নয়, জল পাথরের কলতানে মুখর বিছানাকান্দি ও পাথুইমাই ঝর্ণার অপরূপ সৌন্দর্যেও মুগ্ধ পর্যটকরা। আর জাফলংয়ের পিয়াইনের স্বচ্ছ জলে সাঁতার কাটতে কার না মন চায়। এছাড়া জলার বন রাতারগুলো পর্যটকদের পদচারণা মুখর ছিল। হাজার কর্মব্যস্ততা ছেড়ে প্রকৃতির সান্নিধ্যে ও স্বচ্ছ জলের শীতল পরশে এসে ভীষণ খুশি পর্যটকরা। ঈদের পরদিন থেকেই বিপুল সংখ্যক পর্যটক সিলেটে অবস্থান করেন। এদিকে ঈদের ছুটি শেষে অফিস আদালত আবার কর্মমুখর হয়ে ওঠে, কিন্তু পর্যটকদের দর্শনীয় স্থানসমূহ ঘুরে বেড়ানোর তৃপ্তি যেন কিছুতেই মিটছে না। তাই ঈদের ছুটির পরও সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে হাজারো পর্যটকের সমাগম রয়েছে। ওপারে ডাউকি নদীর উপর ঝুলন্ত ব্রিজ, স্বচ্ছ জল, নুড়ি পাথর, মণিপুরীদের খাসিয়াপল্লী ও ঝোপঝাড়ের ভেতর দিয়ে বিভিন্ন আকারের ও সাইজের ছোট বড় পাথরের ফাঁকে ফাঁকে উপর থেকে নেমে আসা মায়াবী ঝর্ণার মাতোয়ারা ছিল পর্যটক ও দর্শনার্থীরা। ঈদ ও নববর্ষের ছুটিকে ঘিরে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের সার্বিক মনিটরিং ও নিবিড় তদারকি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, যা এখনো অব্যাহত রয়েছে। টুরিস্ট পুলিশের কাছে আসবেন, আমরা আপনাদের নিরাপদ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জনগণ ও জনপ্রতিনিধিদের দাবির প্রেক্ষিতে জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাসানুজ্জামান মিঠু এক ঝাঁক জনপ্রতিনিধির সাথে আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এ উপলক্ষে শনিবার বেলা 12টা থেকে জয়পুরহাট জেলা সদরের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণের মধ্য দিয়ে ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেছেন তিনি। সর্বমহলে বেশ জনপ্রিয় হওয়ায় ইতোমধ্যে উপজেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চকবরকত ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, আমদই ইউপি চেয়ারম্যান শাহানুর আলম সাবু, ধলাহার ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন, মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, দোগাছি ইউপি চেয়ারম্যান শামসুল আলম সুমন, ভাতশাহ ইউপি চেয়ারম্যান সারওয়ার হোসেন স্বাধীন সহ সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ। চট্টগ্রাম ঐক্য পরিষদের উদ্যোগে আল হাসা সৌদি আরব চট্টগ্রামবাসীর 11তম বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ সাইদ। এতে সভাপতিত্ব করেন লোকমান সওদাগর এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আজিম, মোহাম্মদ দিদার, মোহাম্মদ জসিম সহ আরও অনেকে। বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ আবুধাবি শাখার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তানভীর আল নবীনের একই পরিবারের 6 সদস্য মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সংগঠনটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ও কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক আদনানের বাবা এবং দুবাই প্রবাসী জাহিদ মিয়ার বাবার অকাল মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শুক্রবার বাদ জুম্মা সংগঠনের যুগ্ম মহাসচিব সোহাগ হোসেনের তত্ত্বাবধানে বরগুনা জেলার পাথরঘাটার রহমতপুর গ্রামের আল মদিনা জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসায় এ দোয়ার আয়োজন করা হয়। বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সংগঠনের পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, চেয়ারম্যান মনির হোসেন, মহাসচিব মেহেদী হাসান রাজীব এবং সাংগঠনিক সম্পাদক জাকির খান পৃথক পৃথক শোক বার্তায় তানভীর আল নবীনের পরিবারের 6 সদস্যের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।